আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি যুগযুগকরণের 10A এর টাইপ 2 অঙ্কগুলো নিয়ে। এখানে দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার থিটা বাই 2 ডি থিটা। আমরা জানি 2 sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থিটা। তাই আমরা যদি আগে হাফ দিই, হাফ ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার থিটা বাই 2 d theta equal half integration 1 minus cos 2 theta 2 dot theta by t তার মানে হচ্ছে cos theta হয় d theta তার মানে হচ্ছে হাফ 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে theta ইন্টিগ্রেশন d theta ইকুয়াল কি theta। এটা মনে রাখবে, এটা হচ্ছে সূত্র থিটা মাইনাস আর ইন্টিগ্রেশন ডি থিটা কস থিটা ডি থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সি। অর্থাৎ অ্যান্সার হচ্ছে থিটা বাই 2 মাইনাস হাফ সাইন থিটা প্লাস সি। তারপর দেখো 2 নম্বর অঙ্কটি ইন্টিগ্রেশন sec থিটা ইন্টু sec থিটা প্লাস sec x প্লাস tan x। প্রথমে আমরা sec x দ্বারা sec x প্লাস tan x কে গুণ করে দেব, হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x প্লাস sec x tan x sec x tan x dx। আমরা জানি ইন্টিগ্রেশন sec x dx হচ্ছে ইন্টিগ্রেশন, এটা যদি বাংলা লিখি তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x ডট tan x dx। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে প্রথমে সূত্রগুলো মুখস্থ করে নেব, তাই আমাদের এই অঙ্কগুলো করা সহজ হবে। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র থেকে আমরা পাই হচ্ছে tan x প্লাস আর ইন্টিগ্রেশন sec x ডট tan x dx, এটা সূত্র থেকে আমরা পাই হচ্ছে sec x অর্থাৎ সূত্র অ্যান্সার হচ্ছে tan x প্লাস sec x প্লাস c। 3 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x ইকুয়াল ইন্টিগ্রেশন, আমরা জানি 1 মাইনাস cos 2x ইকুয়াল হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কয়ার x dx। তাহলে রুটটাকে যদি সামনে নিলে ইন্টিগ্রেশন sin x dx, অর্থাৎ অ্যান্সার হচ্ছে রুট 2 ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x প্লাস c, এই হচ্ছে অ্যান্সার। তারপর 4 নাম্বারটা দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস sin 2x, এটাকে যদি আমরা করি তাহলে আমরা করব হচ্ছে রুট ওভার 1 হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x হচ্ছে 2 sin x cos x dx ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার sin x মাইনাস cos x হোল স্কয়ার dx। তার মানে এই হোল স্কয়ার এবং রুট ওভার যদি উঠে যায় তাহলে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx মাইনাস ইন্টিগ্রেশন cos x dx। তারপরে অ্যান্সার হচ্ছে মাইনাস cos x মাইনাস sin x প্লাস c। 5 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x dx। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন উপরে যা থাকবে তাই sin x প্লাস cos x বাই নিচে আমরা লিখব রুট ওভার sin স্কয়ার
এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস সাইন 2x হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স কজ এক্স। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স 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 সাইন এক্স প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। অ্যান্সার হচ্ছে এক্স প্লাস সি। এরপর দেখো 6 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল 1 তাহলে টেন স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে সেক স্কোয়ার হলো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 তাই আমরা টেন স্কোয়ার এক্সকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স ইনভার্স 1 ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে 10x আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স হচ্ছে মাইনাস এক্স প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এখন দেখো 7 নম্বর অঙ্কটা এখানে আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস 2x এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স আর 1 প্লাস কস 2x হচ্ছে 2 কস স্কোয়ার এক্স তারপর হবে ইকুয়াল ইন্টিগ্রেশন হাফ 1 বাই 2 কস স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে অ্যান্সার হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে 10x প্লাস সি হচ্ছে অ্যান্সার। তারপর 8 নম্বর অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন নিচে দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স আমরা উপরে দেব 1 মাইনাস সাইন এক্স বাই নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করব 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স integration 1 minus sin x by নিচে হচ্ছে 1 minus sin square x dx তার মানে হচ্ছে ইকুয়াল ইন্টিগ্রেশন 1 minus sin x by cos square x dx এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল integration 1 by cos square x minus dx minus integration sin x by cos x dot sin x by cos x dot হচ্ছে 1 by cos x dx তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 by sin square x হচ্ছে sec square x dx মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন sin x by cos x হচ্ছে 10x ডট 1 by cos x হচ্ছে sec x dx আমরা জানি ইন্টিগ্রেশন sec square x dx ইকুয়াল কত 10x মাইনাস আমরা জানি ইন্টিগ্রেশন 10x sec x dx হচ্ছে sec x প্লাস সি এই হচ্ছে অ্যান্সার।
এরপর দেখো 9 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন cos থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা। এটাকে আমরা যদি লিখতে পারি ইন্টিগ্রেশন cos থিটা বাই sin থিটা ডট 1 বাই sin থিটা d থিটা ইকুয়াল ইন্টিগ্রেশন cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা ডট 1 বাই sin থিটা হচ্ছে cosec থিটা d থিটা। এবং আমরা যোগজীকরণের সূত্র থেকে জানি ইন্টিগ্রেশন cot থিটা ডট sec থিটা d থিটা হচ্ছে মাইনাস cosec থিটা প্লাস c। এরপর দেখো 10 নম্বর অঙ্কটা, এটাকে আমরা হুবহু 8 নম্বর অঙ্কের মতো করব। নিচে মাইনাস আছে, উপরে প্লাস দিয়ে উপর নিচে প্লাস দ্বারা গুণ করব। দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস sin x dx বাই 1 প্লাস sin x মাইনাস ইন্টু 1 মাইনাস sin x equal integration 1 minus sin x by 1 minus sin square x dx equal integration 1 minus sin x by মাইনাস হবে না, এখানে হবে প্লাস x বাই হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x ইকুয়াল cos স্কয়ার x dx ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x dx প্লাস sin x বাই cos x integration sin x by cos x 1 by cos x dx যে ফল হবে ইকুয়াল ইন্টিগ্রেশন sec স্কয়ার 1 by cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sin x by cos x হচ্ছে tan x আর 1 by cos x হচ্ছে sec x dx ইকুয়াল অ্যান্সার হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আমরা জানি হচ্ছে tan x প্লাস ইন্টিগ্রেশন sec x ডট tan x dx হচ্ছে sec x প্লাস c। এই হচ্ছে অ্যান্সার। এখন দেখো এই অনুশীলনীর সবচেয়ে পেছানো যে অঙ্কটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস ডেল থিটা। এটা করার জন্য প্রথমে আমরা এই নিচের অংশটাকে দুইটার সাথে ভাগ করে দেব। তার মানে হচ্ছে a sin কিউব থিটা বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা প্লাস ইন্টিগ্রেশন b cos কিউব থিটা বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। ইন্টিগ্রেশন a ইন্টিগ্রেশন sin স্কয়ার sin কিউব এবং sin স্কয়ার চলে যায়, তাই উপরে একটা sin থাকে, তাহলে sin থিটা বাই cos স্কয়ার একটা cos থিটা ডট আরেকটা 1 বাই cos থিটা প্লাস b d থিটা হবে ইন্টিগ্রেশন cos কিউব থিটা এবং cos স্কয়ার থিটা, উপরে একটা cos থিটা থাকে, cos থিটা বাই sin থিটা ডট 1 বাই sin থিটা d থিটা। a ইন্টিগ্রেশন sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা 1 বাই cos থিটা হচ্ছে sec থিটা d থিটা প্লাস b cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা 1 বাই sin থিটা হচ্ছে cosec থিটা d থিটা। আমরা জানি ইন্টিগ্রেশন tan থিটা sec থিটা d থিটা হচ্ছে a
ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক থিটা ডি থিটা, এটা হচ্ছে সেক থিটা প্লাস মাইনাস হবে, কারণ ইন্টিগ্রেশন কট থিটা ডট সেক থিটা ডি থিটা হচ্ছে মাইনাস কোসেক থিটা। তাই এটার অ্যান্সার হচ্ছে এ সেক থিটা মাইনাস বি কোসেক থিটা প্লাস সি। এই হচ্ছে আজকের ক্লাস। এভাবে যুগযুগকরণের প্রত্যেকটা টাইপের অঙ্ক সিরিয়াল ওয়াইজ পেতে তোমরা এই চ্যানেলটি ফলো দিয়ে রেখো, এবং যারা ইউটিউব থেকে তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।